ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজ রয়েছে দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়টির পরীক্ষা। তো তোমাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়টি রয়েছে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে। এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষায় করবে এনজয়। তো আজকের এই ভিডিওতে আমরা 200টি বাছাই করা প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। তো অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছিলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা কমেন্ট করেছিলে। তো তোমাদের কমেন্টের ভিত্তিতে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের প্রস্তুতি। উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না। ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার, তো সুরজিৎ কর্মকার। তো অবশ্যই তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে চাইলে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে ফ্রেন্ড হিসেবে বানিয়ে নাও। আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। তো প্রথম প্রশ্ন দেখো, ভারত দর্শনে আস্তিক অথচ বেদ স্বতন্ত্র রূপে যারা পরিচিত। দেখো, আস্তিক হতে হবে অথচ বেদ স্বতন্ত্র, মনে রাখবে। ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ, এরা হচ্ছে আস্তিক অথচ বেদ স্বতন্ত্র, মনে রাখবে। ন্যায়, বৈশেষিক, সাংখ্য ও যোগ। নেক্সট প্রশ্ন, যেহেতু 200টা প্রশ্ন আছে আমরা একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব। দেখো নেক্সট প্রশ্ন, বেদকে পৌরুষেয় বলে যারা জানেন তারা হলেন, বেদ হলো পৌরুষেয়। উত্তর হবে চার্বাক। চার্বাকরা বলেছেন বেদ হলো পৌরুষেয়। নেক্সট, বেদের কয়টি অংশ? বেদের কিন্তু 4টি অংশ, আমরা 4টি অংশ বলছি। এটা আমরা বেদের কটি কাণ্ড বলছি না। আবার বলছি, বেদের 4টি অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। বেদের 4টি অংশের কথা বলছি। বেদের 2টি কাণ্ড, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। তো আমরা 4টি অংশের কথা বলছি। ওকে, চলো নেক্সট। ভারত দর্শনে পুরুষার্থের অন্তর্গত নয় যেটি। ভারত দর্শনে 4টে পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, কিন্তু যুক্তিটি কিন্তু পুরুষার্থের অন্তর্গত নয়। ওকে, নেক্সট প্রশ্ন, অর্থাপত্তি এবং অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে মেনেছেন যারা, তারা হলেন কারা? অর্থাপত্তি এবং অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে মেনেছেন, মনে রাখবে, ভাট, মীমাংসা এবং বেদান্ত। নেক্সট, বৈদিক বাক্যকে যারা প্রমাণ বলে মানেন তারা হলেন কারা? বৈদিক বাক্যকে যারা প্রমাণ বলেন তারা হলেন আস্তিক। দেখো, বৈদিক বাক্যকে যারা প্রমাণ বলেন অর্থাৎ বেদকে যারা প্রমাণ হিসেবে মেনে নেয় তারা হলেন আস্তিক সম্প্রদায়। চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো, ব্যাপ্তি সম্পর্ককে যারা অস্বীকার করেছেন, অবশ্যই মনে রাখো চার্বাকরা ব্যাপ্তি সম্পর্ককে অস্বীকার করেছে, ঈশ্বরে অস্বীকার করেছে, একেবারে চরম নাস্তিক হচ্ছে চার্বাক। চলো নেক্সট চলে আসবো, ন্যায় মতে লৌকিক এবং অলৌকিক প্রত্যক্ষের প্রকার কয়? হচ্ছে ন্যায় মতে লৌকিক এবং অলৌকিক প্রত্যক্ষের প্রকার। এখানে দেখো আমরা যদি অপশানের দিকে তাকাই তাহলে 3 এবং 3 হবে, এটা 6 কিন্তু হবে না, 3 এবং 3 হবে, কারণ লৌকিক প্রকার, লৌকিক প্রত্যক্ষ আছে 3টে, অলৌকিক প্রত্যক্ষ আছে 3টে। তো তোমরা এই অপশানটাই কি ভুল আছে নাকি আমরা ভুল বলছি, এটা একটু কমেন্ট করে জানাও। তোমরা বই খুলো, লৌকিক প্রত্যক্ষ কটা আছে দেখবে আর অলৌকিক প্রত্যক্ষ কটা আছে দেখবে। তো লৌকিক প্রত্যক্ষ 3টে আর অলৌকিক প্রত্যক্ষও 3টে, আমরা যেটা বইয়ে দেখলাম। নেক্সট দেখো, শব্দত্ব জাতি প্রত্যক্ষে যে ধরনের সন্নিকর্ষ হয় তা হলো, উত্তর হয়ে যাবে সমবেত সমবায়। শব্দত্ব জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। নেক্সট, ব্যক্তিজ্ঞানকে অনুমিতির ভিত্তি বলেন যারা, তারা হলেন কারা? ব্যক্তিজ্ঞানকে অনুমিতির ভিত্তি বলেন যারা, তারা হলেন নব্য নৈয়ায়িক। নেক্সট, সদ্ধেতুর লক্ষণ কি? সদ্ধেতুর লক্ষণ কি হবে? 5টি লক্ষণ আছে সদ্ধেতুর। নেক্সট, হেতু এবং সাধ্যের অব্যভিচারী সহচার সম্বন্ধকে কি বলে? হেতু এবং সাধ্যের অব্যভিচারী সহচার সম্বন্ধকে বলবো ব্যাপ্তি। নেক্সট, অপ্রমা কোনটি? যে অযথার্থ অনুভবকে অপ্রমা বলে। আমরা আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যথার্থ জ্ঞানকে কিন্তু বলা হয় প্রমা আর অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা। তো অযথার্থ অনুভব এখানে অপ্রমা হবে। ওকে, সুক্তিতে রজভ্রম, এটি কি? এটি অবশ্যই একটি অপ্রমার উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, অনুমান এবং শব্দ সম্পর্কে চার্বাকদের অভিমত কি? অনুমান এবং শব্দ সম্পর্কে চার্বাকরা বলছেন যে এগুলি প্রমাণ নয়। অনুমানকে তো মানেই নি, চার্বাকরা একমাত্র প্রত্যক্ষকে মেনে নিয়েছিল, তাই এগুলোকে কোনো প্রমাণ হিসেবে মেনে নিচ্ছে না। প্রত্যক্ষমেব প্রমাণম। নেক্সট, চার্বাক মতে জগতের সৃষ্টি কীভাবে হয়েছে? চার্বাক মতে যদ ইচ্ছাভাবে কিন্তু চার্বাক সৃষ্টি হয়েছে, মানে জগৎ সৃষ্টি হয়েছে। জড় চতুর্ভুজের যদিচ্ছ মিলনে চার্বাক সৃষ্টি হয়েছে, এটা বলছে চার্বাক। নেক্সট, দর্শনকে অনিবার্য এবং স্বাভাবিক রূপে উল্লেখ করেছেন কে? দর্শনকে অনিবার্য এবং স্বাভাবিক রূপে উল্লেখ করেছেন পেরি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দর্শন হলো ভাষাগত সমালোচনা, কে বলেছেন? উত্তর হবে ভিটগেনস্টাইন। নেক্সট, জ্ঞানবিদ্যার উপর যিনি সর্বপ্রথম গুরুত্ব দিয়েছিলেন তিনি হলেন কে? তো জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব দিয়েছিলেন ডেকার্ট, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অধিবিদ্যার সংস্কারের কথা বলেছেন, তো বলো, এটা আমরা বইয়ে খুঁজে পেলাম না। অধিবিদ্যার সংস্কারের কথা বলেছেন, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে দিও। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানবিদ্যার আলোচনা ছাড়া দর্শনের আলোচনা একেবারেই নিরর্থক, কে বলেছেন?
জ্ঞানবিদ্যা আলোচনা ছাড়া দর্শনের আলোচনা একেবারেই নিরর্থক, কথাটি বলেছেন কান্ট। দেখো নেক্সট প্রশ্ন, অধিবিদ্যাকে সর্বশাস্ত্রের জননী কে বলেছে? অধিবিদ্যাকে সর্বশাস্ত্রের জননী কে বলেছে? তো এটাও কিন্তু আমরা খুঁজে পেলাম না। অধিবিদ্যাকে সর্বশাস্ত্রের জননী, তো তোমাদের বই যদি থাকে তো এটাও কমেন্ট করে দিও। নেক্সট প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয় অনুভবে ছিল না, এটাও কিন্তু আমরা খুঁজে পাইনি, তো এটাও তোমরা একটু বলে দাও। তাহলে অধিবিদ্যাকে সব শাস্ত্রের জননী বলেছে কে বলেছে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? বুদ্ধিতে এমন কিছুই নেই যা ইন্দ্রিয় অনুভবে ছিল না, তো তোমরা কমেন্ট করলে প্রশ্নটা সহ কমেন্ট করবে, তাহলে যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট চলো, 2+2 সমান কি? 2+2 সমান 4, এটি যে বিষয়ের জ্ঞান, এটি অবশ্যই ধারণা সম্বন্ধ। ওকে নেক্সট, বুদ্ধি সঞ্চাত ঐশ্বরিক প্রেমের কথা কে বলেছেন? বুদ্ধি সঞ্চাত ঐশ্বরিক প্রেমের কথা বলেছে অবশ্যই, তো দেখো 19 নম্বর প্রশ্নটা আরেকবার দেখো, এটা আমরা একটু প্রশ্নের উত্তরটা একটু ঠিক করে দিই, প্রশ্নের উত্তরটা ভুল বলা হয়েছে। জ্ঞানবিদ্যার উপর যিনি সর্বপ্রথম গুরুত্ব দিয়েছিলেন তিনি হলেন, দেখো এখানে জ্ঞানবিদ্যার উপর প্রথম গুরুত্ব আরোপ করেন, এটা হচ্ছে লক হয়ে যাবে। ওকে, তো দেখাতে এটা তোমরা ভুল মানে ঠিক করে নাও। জ্ঞানবিদ্যার উপর যিনি সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন তিনি হলেন লক, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, কার মতে দ্রব্য এক নয় বহু? তো লাইবনিজের মতে দ্রব্য এক নয় বহু। নেক্সট প্রশ্ন দেখো, পরমাণা জনং জ্ঞানম অনুমিতি কাদের মতে? উত্তর হবে প্রাচীন ন্যায় মতে। নেক্সট, ভাট এবং বেদান্তীরা কটি প্রমাণের কথা বলেছেন? ভাট এবং বেদান্তীরা 6টি প্রমাণের কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, প্রমাণকরণকে কি বলে? প্রমাকরণং প্রমাণম, প্রমাণকরণকে কিন্তু প্রমাণ বলা হয়। এরপর 30 নম্বর প্রশ্ন দেখো, দর্শন ও জ্ঞানতত্ত্বের অভিন্নতার কথা বলেছে কে? দর্শন এবং জ্ঞানতত্ত্ব অভিন্ন, এই কথাটি বলেছেন কান্ট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গণিতের আদর্শ দর্শনকে গড়ে তুলতে চেয়েছেন? গণিতের আদর্শে, উত্তর হবে ডেকার্ত গণিতের আদর্শে দর্শনকে গড়ে তুলতে চেয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, এবার স্তম্ভ একের সাথে স্তম্ভ 2, তো দেখো জ্ঞাতার অপর নাম কি? জ্ঞাতার অপর নাম কি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, জ্ঞাতার অপর নাম হচ্ছে প্রমাতা। জ্ঞেয় বস্তুর অপর নাম কি? 2 এর সাথে হবে ডি, অর্থাৎ প্রমেয়। জ্ঞানের কারণের অপর নাম জ্ঞানকারণম, জ্ঞানের কারণটা কি হয়? প্রমাণ, তাহলে 3 এর সাথে হয়ে যাবে অপশন এ, এবং 4 এর সাথে হবে অপশন বি, যথাযথ জ্ঞানের নাম হচ্ছে প্রমা। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। চলো নেক্সট প্রশ্ন, আবার দেখো স্তম্ভের সাথে স্তম্ভভূমি মেলাতে বলেছে, এটাও দেখো, বলো নরমপন্থী অভিজ্ঞতাবাদীকে? উত্তরে যাবে নরমপন্থী অভিজ্ঞতাবাদী, অপশন বি, অর্থাৎ লক। নরমপন্থী অভিজ্ঞতাবাদী হচ্ছে লক। চরমপন্থী বুদ্ধিবাদীকে? চরমপন্থী বুদ্ধিবাদী হবে প্লেটো। নরমপন্থী বুদ্ধিবাদী হয়ে যাবে 3D, অর্থাৎ তোমাদের কান্ট, এবং চরমপন্থী অভিজ্ঞতাবাদী হলো একজন মিল, জেমস স্টুয়ার্ট মিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। নেক্সট বলছে, আস্তিক এবং নাস্তিক ধারণার বিষয়ে বলা যায়। আস্তিক এবং নাস্তিক ধারণার বিষয়ে কী বলা যায়? দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই যে ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই আস্তিক, নাকি ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই নাস্তিক? তো ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই নাস্তিক। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বেদের প্রমাণে যারা বিশ্বাসী তারাই না আস্তিক, বেদের প্রমাণে যারা অবিশ্বাসী তারাই নাস্তিক। তাহলে সি এবং ডি কিন্তু সত্য, ঈশ্বরের সঙ্গে তুলনা নেই, এখানে কিন্তু বেদের সাথে তুলনা। বেদের প্রমাণে যারা বিশ্বাসী তাকে আস্তিক বলে, আর বেদের প্রমাণে যারা অবিশ্বাসী তাদেরকে নাস্তিক বলে। তাহলে সি এবং ডি সত্য, এ এবং বি মিথ্যা, তাহলে সি ডি সত্য, এ বি মিথ্যা, অর্থাৎ অপশন 2 নম্বরটা কারেক্ট আনসার। নেক্সট চলো 35 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ সম্পর্কে বলা যায় যে অভিজ্ঞতাবাদের এখানে বলো 4টে অপশনের মধ্যে কী হবে? এ এবং বি সত্য, অর্থাৎ দেখো অভিজ্ঞতাবাদের 2টি রূপ আছে, নরমপন্থী চরমপন্থী অভিজ্ঞতাবাদ, এটা তো আছে ঠিকই কথা, একদম সত্য কথা, এবং মিল হচ্ছে একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদ, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সি আর ডি, দেখো সি আর ডি কিন্তু মিথ্যা। তো চলো নেক্সট চলে আসবো, তাহলে অপশন 2 একটা সঠিক। নেক্সট, বিবৃতি এবং যুক্তি আর এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তো কি বলেছে দেখো, বলছে চার্বাকগণ অনুমানকে স্বীকার করেছে। কারণ বলো চার্বাক কি অনুমানকে স্বীকার করেছে? চার্বাকরা একমাত্র প্রত্যক্ষকে স্বীকার করেছে, তাহলে এখানে অনুমানকে স্বীকার করেছে, এটা একদম মিথ্যা কথা। বলছে অনুমান জ্ঞান হলো ব্যক্তি নির্ভর। তো দেখো এটা অবশ্যই কোনটা হয়ে যাবে? অপশন দেখো, তাহলে এখানে চার্বাকগণ অনুমানকে অস্বীকার করেছে, ঠিক আছে, অস্বীকার, আমি স্বীকার বলছিলাম। তো চার্বাকগণ অনুমানকে অস্বীকার করেছে, এটা তাহলে একদম সত্য কথা, কারণ চার্বাকগণ অনুমানকে তো স্বীকার করেনি, অস্বীকার করেছে, ঠিক বলেছে। নেক্সট, তাহলে কি দেখতে পাচ্ছি যে চার্বাকগণ অনুমানকে অস্বীকার করেছে, মানে এটা সত্য কথা, আর অনুমান জ্ঞান হলো ব্যাপ্তি নির্ভর, অবশ্যই এটাও কিন্তু সত্য কথা। তাহলে এ এবং আর দুটোই সত্য, এবং এর যথার্থ ব্যাখ্যা হয়েছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য অপশন নাম্বার বি বেছে নেওয়া হলো, এ এবং আর দুটোই সত্য, এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। নেক্সট, বিবৃতি দেখো, বলছে জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে জ্ঞানতাত্ত্বিক মতবাদ হলো 2টি।
আবার যুক্তিবিজ্ঞান বলছে, এই যুক্তিতে বলছে যে জ্ঞান উৎসারিত হয় দুটি পথ ধরে, বুদ্ধি এবং অভিজ্ঞতা ধরে। তাহলে কি এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা, ঠিক বলেছে। নেক্সট চলে আসবো, ভারতীয় দর্শনিক কর্মবিকাশের সঠিকভাবে উল্লেখ করা যায় যেভাবে। তো ভারতীয় দর্শনকে প্রথমে দেখো বৈদিক যুগ, তারপর মহাকাব্যের যুগ, তারপর সূত্র যুগ এবং সম্প্রদায় যুগ, এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি। চলো নেক্সট প্রশ্ন দেখো, গ্রিক দার্শনিকদের ক্রমিক অবস্থান। তো এরকম টাইপের প্রশ্ন আসবে না। গ্রিক দার্শনিকের ক্রমিক অবস্থান তোমাদের বইয়ে দেখো কি আছে, প্রথমে অধিবিদ্যা আছে, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, সমাজবিদ্যা। তো এটা পরীক্ষা আসবে না, তো এটা আমরা স্কিপ করছি। 40 নম্বর প্রশ্ন দেখো, ব্যবহারিক উপযোগিতা কি আমাদের দার্শনিক চিন্তনের মূল মাপকাঠি রূপে গণ্য করা উচিত? তো বলছে এরূপ মতবাদের মুখ্য প্রবক্তা হলেন প্রখ্যাত আধুনিক পাশ্চাত্য চিন্তাবিদ উইলিয়াম জেমস এবং তার সহযোগী বৃন্দ। ব্যবহারিক প্রয়োগের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করায় তার মতবাদকে প্রয়োগবাদ বলে রূপে অভিহিত করা হয়েছে। তো ব্যবহারিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছিলেন কে? চারটা অপশনের মধ্যে কী হবে? দেখো অপশন উত্তরটা হয়ে যাবে কি উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। তো নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ ধাতু ও ড্যাশ প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। তো কোন ধাতু এবং কোন প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে বলো? অনেকেই তো আমরা জানো। তো এখানে অপশন ওয়াইজ যদি আমরা দেখি, তো একে থেকে প্রশ্ন উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার খ, অর্থাৎ দিশযুক্ত অনট প্রত্যয় যোগে ধাতুর দিশযুক্ত অনট, অর্থাৎ দিশ ধাতু এবং অনট প্রত্যয় যোগে কিন্তু দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দিশ এবং অনট। নেক্সট, ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য কি? ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য হবে কি মানব সত্তার সামগ্রিক উন্নতি সাধন। চলো নেক্সট আমরা চলে আসবো, একটু তাড়াতাড়ি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, ভারতীয় দর্শনের বিভাগ কয়টি? ভারতীয় দর্শনের কয়টি বিভাগ আছে বলো? ভারতীয় দর্শনের বিভাগ আছে কিন্তু দুটি। নেক্সট চলে আসবো, নিম্নলিখিত বাক্যগুলি সত্য অথবা মিথ্যা, এই বাক্যগুলি পড়ে নিচে সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দিতে বলছে তোমাদের। বলছে নাস্তিক দর্শন বৈদিক দর্শন, ঠিক কিনা বলো? নাস্তিক দর্শন বৈদিক দর্শন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, অর্থাৎ খটাকে আমরা নিলাম। অর্থাৎ নাস্তিক দর্শনকে এখানে কী বলা হয়েছে? বৈদিক দর্শন বলা হয়েছে। একেবারেই ভুল, নাস্তিক কিন্তু বৈদিক দর্শন নয়। চলো 2 নম্বর বলছে নাস্তিক দর্শন ঈশ্বরে অবিশ্বাসী। নাস্তিক দর্শন অবশ্যই এটা কিন্তু ঠিক, বিয়েটা ঠিক করেছে, ঠিক বলেছে। আচ্ছা, আস্তিক দর্শন বেদনিষ্ঠ দর্শন, অবশ্যই আস্তিক দর্শন বেদনিষ্ঠই দর্শন। আর আস্তিক দর্শন সম্প্রদায় কর্ম এবং জন্মান্তরে অবিশ্বাসী। তো আস্তিক দর্শন সম্প্রদায় এগুলো জন্মান্তরে অবিশ্বাসী নয়, এটাও কিন্তু ডেটটা কী করেছে? ভুল বলেছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ খয়েরটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে বি এবং সি সত্য, বাকিগুলি মিথ্যা। চলো নেক্সট প্রশ্ন, বেদের অপর নাম কি? সবাই জেনে এসেছো বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি কোথায় আছে? অপশান বি, ডিটা সঠিক অ্যান্সার। নেক্সট, জৈন দর্শনে কয়টি প্রমাণকে স্বীকার করা হয়েছে বলো? জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করেছে? জৈন দর্শন কয়টি প্রমাণ স্বীকার করেছে? অবশ্যই জৈন দর্শন কিন্তু 3টি প্রমাণ স্বীকার করেছে। মনে রাখবে, জৈন দর্শন 3টি প্রমাণ স্বীকার করেছে। কে কতগুলি প্রমাণ স্বীকার করেছে ওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন দেখো, দৃষ্ট বিষয়ের মধ্যকার অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য কল্পনা করা হলো একটি কি? কিসের উদাহরণ? দৃষ্ট বিষয়ের মধ্যকার অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসবে অপশন নাম্বার গ, অর্থাৎ এটা হচ্ছে দৃষ্টান্তপর্তি। নেক্সট চলে আসবো, এবার দেখো তালিকা, তোমাদের এরকম টাইপের তালিকা কিন্তু আসবে। তালিকা 1-এর সাথে তালিকা 2 মেলাতে বলছে। প্রথমে দেখো 4টা অপশনও দেওয়া আছে, তো তালিকা 1-এর সাথে তালিকা 2 তোমরা মিলাও, আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তালিকা 1-এর সাথে তালিকা 2 মেলাও। প্রথমে বলা হয়েছে অনুমান, তো অনুমানটা কী হবে? অনুমান হয়ে যাবে অপশন নাম্বার 3, অর্থাৎ অনুমান হচ্ছে জ্ঞাত থেকে অজ্ঞাত। অপশন নাম্বার 3, জ্ঞাত থেকে অজ্ঞাত হচ্ছে অনুমান। নেক্সট চলে আসবো, শব্দটা কী হবে বলো? শব্দটা হয়ে যাবে 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ আপ্তপুরুষ। শব্দ হবে আপ্তপুরুষ। নেক্সট, প্রত্যক্ষ কোথা থেকে হয়? প্রত্যক্ষ ইন্দ্রিয় থেকে, তাহলে প্রত্যক্ষ হবে ইন্দ্রিয়। এবং শেষ হচ্ছে অনুপলব্ধি হচ্ছে অভাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ওয়াইজ যদি দেখি, অপশন ওয়াইজ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ এরটা হবে 3, বি এরটা হবে 4, সি এরটা হবে 1 এবং ডি এরটা হবে 2। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, নাস্তিক শিরোমণি দর্শন কোনটি? নাস্তিক, একেবারে নাস্তিক শিরোমণি দর্শন, তো অবশ্যই তোমরা জানো চার্বাক দর্শন, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্ণয় করো। চার্ট, এবং তোমাদের এরকম চার্ট কিন্তু থাকতে পারে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ ইন্দ্রিয়, তারপর হচ্ছে অর্থ। ইন্দ্রিয় অর্থকে 2 ভাগে সন্নিকর্ষ, ইন্দ্রিয় সন্নিকর্ষ আর হচ্ছে তোমার যথার্থ জ্ঞান, এইভাবে কিন্তু তোমাদের ডায়াগ্রামটা তৈরি করেছে। তো ইন্দ্রিয়, অর্থ, ইন্দ্রিয় সন্নিকর্ষ এবং তার থেকে আমরা পাচ্ছি যথার্থ জ্ঞান। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার না করার জন্য চার্বাক মতবাদ পর্যবসিত হয় কিসে?
নির্বিচারবাদ, সবিচারবাদ, নাকি দুটোতেই, নাকি কোনোটাতেই নয়? তো অবশ্যই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ নির্বিচারবাদে। তাহলে যখন অনুমানকে তারা প্রমাণ হিসেবে স্বীকার করছে না, তখন তারা চারবাগরা নির্বিচারবাদে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমার্থ মানে কি বলেছে, সমাধান করতে বলেছে। তো একটু দেখে নাও কী বলেছে, একটু পড়ে নিই, শুনো। ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। একাদশ শ্রেণীর ছাত্রী জয়া বিদ্যালয় থেকে ফেরার পথে এক মিষ্টি দোকানে ঢুকে মিষ্টি খেলো। মিষ্টি খেতে খেতে ওই দোকানের রেডিওতে বাজতে থাকা তার পছন্দের গান শুনতে পেলো। আচ্ছা, এরপর বলছে মিষ্টি খাওয়া হয়ে গেলে সে দাম দিতে গিয়ে দেখলো তার ব্যাগে টাকা নেই। ব্যাস। তো জয়া তখন দোকানদারকে পরের দিন মিষ্টির দাম মিটিয়ে দেওয়ার কথা জানালে দোকানদার তাতে সম্মতিও জানালো। তো দোকানদার ব্যাগে টাকার অভাব প্রত্যক্ষে জয়ার চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে কোন সন্নিকর্ষ রয়েছে? তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, বিশেষণ বিশেষ্যভাব সন্নিকর্ষ। বিশেষণ বিশেষ্যভাব সন্নিকর্ষ রয়েছে, মনে রাখবে। নেক্সট, ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণে অব্যভিচারী কথাটির অর্থ কী? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অব্যভিচার মানে কি? ভ্রম নয়। তাই ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণে অব্যভিচারী শব্দটির অর্থ হচ্ছে ভ্রম নয়। নেক্সট, নিচের বিবৃতিগুলির মধ্য থেকে সম্বন্ধ নির্ণয় করো। কি বলা হয়েছে বিবৃতি 1? দেখো বলছে, জ্ঞানের লক্ষণ প্রকাশ করতে গিয়ে মহর্ষি গৌতম তার ন্যায়সূত্রে বলেছেন বুদ্ধি উপলব্ধি জ্ঞানম। আচ্ছা, এটা দেখে নাও, বুদ্ধি উপলব্ধি জ্ঞানম অনর্থনম। যাই হোক, এটা তোমাদের এত দেখে নেবে একটু। তো কি বলা আছে, এটা বলেছে, আর বিবৃতিতে বলছে ন্যায় মতে জ্ঞান, বুদ্ধি এবং উপলব্ধি সমার্থক নয়। তো কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কার বিরোধী, দেখে নাও। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার গ, অর্থাৎ বিবৃতি এ হচ্ছে সত্য কিন্তু বিবৃতি বি হচ্ছে মিথ্যা, এটি। চলো নেক্সট প্রশ্ন, ন্যায় মতে হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ন্যায় মতে প্রত্যক্ষ অনুমিতির ক্ষেত্রে কোনটি প্রমাণ? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ এটি হচ্ছে প্রত্যক্ষ। ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রত্যক্ষই হচ্ছে প্রমাণ। নেক্সট দেখো, কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন প্রত্যক্ষকে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ সবিকল্প প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, নিম্নত বিষয়গুলিতে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলছে। তো উত্তর হয়ে যাবে কয়েকটা, অর্থাৎ 2, 3 তারপর 1। 2 অর্থাৎ হচ্ছে তোমার নির্বিকল্প প্রত্যক্ষ, তারপর হচ্ছে 2, 3 বললাম না, 17 নম্বর প্রশ্ন, হ্যাঁ। এবং 3 নম্বর তারপর হচ্ছে তোমাদের সবিকল্প প্রত্যক্ষ, তারপর হচ্ছে প্রত্যবিজ্ঞা। তাই নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যবিজ্ঞা, এইভাবে কিন্তু ক্রম অনুযায়ী আছে। 18 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় মতে অনুমিত প্রমাণ কি? ন্যায় মতে অনুমিতি প্রমাণ কি? উত্তর হবে ন্যায় মতে অনুমিতি প্রমাণ হলো প্রমাকে বলছে অনুমিতি প্রমাণ হচ্ছে প্রমা। নেক্সট, পরামর্শজনক জ্ঞানকে ন্যায় মতে কি বলা হয়? উত্তরে যাবে পরামর্শজনক জ্ঞানকে ন্যায় অনুমতে বলা হচ্ছে অনুমিতি। নেক্সট, যে পদার্থকে 20 নম্বর প্রশ্ন, যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলে? যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলে? 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? উত্তর হবে অপশন নাম্বার বি বা খ, হচ্ছে তোমার সাধ্য। যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলে সাধ্য। দেখো, পর্বত বর্ণিমান ধূমাতে এই অনুমানে পক্ষ শব্দটি কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো পক্ষ শব্দটি হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ উপমান। এটা পড়ছে 21 নম্বর প্রশ্ন, পর্বত বহ্নিমান ধূমাৎ এই অনুমানে পক্ষ শব্দটি কি? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ পর্বত। তাহলে পর্বত, এই পক্ষপদ কিন্তু পর্বত। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, ড্যাশ হলো ব্যাপ্য এবং ব্যাপকের সম্বন্ধ। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ ব্যাপ্তি। ব্যাপ্তি হলো ব্যাপ্য এবং ব্যাপকের সম্বন্ধ। 23 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত 4টি ফাঁকা স্থানে সঠিক উত্তরটি বসাতে বলছে। পূর্ববৎ অনুমিতি, আর এখানে সামান্যত্ব দৃষ্ট অনুমিতি। তো এই মাঝখানে এই যে জিজ্ঞাসার চিহ্নটা, এটা কী হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ শেষবৎ অনুমিতি। নেক্সট, বিবৃতি দেখো, কারণ এবং পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতগুলি সংকেতগুলি সঠিক মান বা উত্তর নির্ণয় করো। কি বলেছে দেখো, যে অনুমিতির জ্ঞান পরামর্শ জ্ঞান প্রয়োজনীয়, অনুমিতির জ্ঞান জন্য পরামর্শ জ্ঞান প্রয়োজনীয়। আবার বলছে ব্যক্তিজ্ঞান এবং পক্ষধর্মতা জ্ঞান বিচ্ছিন্নভাবে হলে অনুমিতি হওয়া সম্ভব নয়। তো কোনটি কারণ, কোনটা ব্যাখ্যা? তো দুটোই কি সত্য, দেখে নাও।
উত্তর হয়ে যাবে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ এখানে এ এবং আর উভয় সত্য, এ এবং আর, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ কী? ব্যুৎপত্তিগত দিক থেকে জ্ঞানের প্রতি অনুরাগ বা প্রীতি, এটা কি তো বলা হয়। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হয়ে যাবে, উত্তর হবে ডেকার্ত। নেক্সট, দর্শন হলো স্বরূপের জ্ঞান, এ কথা কে বলেছে? দর্শন হলো স্বরূপের জ্ঞান কথাটি বলেছে প্লেটো। প্লেটো না অ্যারিস্টটল? দর্শন হলো স্বরূপের জ্ঞান, তাহলে অবশ্যই এটা ঠিকই আছে। দর্শন হলো বস্তুর স্বরূপের জ্ঞান, কে হবে? উত্তর হয়ে যাবে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ প্লেটো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য অথবা মিথ্যা, এই বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দিতে বলেছে। প্রথমেই বলা হয়েছে দেখো 28 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে শুনো এবং অপশানগুলো দেখো। বলছে নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণে ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে। তো এটা কি ঠিক বাক্য? তো এটা কিন্তু অবশ্যই একটা সত্যি কথা। নেক্সট প্রশ্ন দেখো, নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে, এটাও ঠিক। অনৈচ্ছিক ক্রিয়াও নীতিবিদ্যার আলোচ্য বিষয়, অনৈচ্ছিক ক্রিয়াও নীতিবিদ্যার আলোচ্য বিষয়, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, ম্যাকেঞ্জির মতে নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণে ঐতিহ্য বা মঙ্গলের কথা আলোচনা করে, এটাও কিন্তু ঠিক। তাহলে অপশান আমরা 28 নম্বর প্রশ্নের অপশান এটাকে বেছে নিলাম, অর্থাৎ এ বি এবং ডি ঠিক, সি কিন্তু ভুল। চলো 29 নম্বর প্রশ্ন দেখো, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী? তো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী হতে পারে? যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? অবশ্যই যুক্তিবিদ্যা কিন্তু জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করে, যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচনায় হয় দর্শনের যে শাখায়, তার নাম কি? জ্ঞান সম্পর্কিত সমস্ত আলোচনা, বলো। উত্তর হয়ে যাবে জ্ঞান সম্পর্কিত আলোচনা মানে তো জ্ঞানবিদ্যা। ওকে, জ্ঞান সম্পর্কে আলোচনা মানে কি? জ্ঞানবিদ্যা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বুদ্ধিবাদী দার্শনিকদের মতে জ্ঞান লাভের পদ্ধতি কয়টি? বলো। বুদ্ধিবাদী দার্শনিকের মতে জ্ঞান লাভের কয়টি পদ্ধতি আছে? উত্তর হয়ে যাবে বুদ্ধিবাদী দার্শনিকের মতে জ্ঞান লাভের কিন্তু পদ্ধতি কোনটি? আচ্ছা, কয়টি বলেনি, কোনটি বলেছে। তো অবরোহ পদ্ধতি হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি। জ্ঞান লাভের পদ্ধতি একটি কি? অবরোহ পদ্ধতি। নেক্সট, নরমপন্থী বুদ্ধিবাদীর প্রবক্তাকে? নরমপন্থী বুদ্ধিবাদী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখবে খুব ভালো করে। এটা হচ্ছে স্পিনোজা। নরমপন্থী বুদ্ধিবাদী হচ্ছেন স্পিনোজা। তো এরপর দেখো তোমাদের এরকম ছক মিলানো রয়েছে, তো কোনটার সাথে কোনটা হবে এবং অপশান ওয়াইজ দেখে নাও। তো প্রথম যে আমরা যেটা দেখব যে বলছে তালিকা 1 তালিকা 2, দেখো ডেকার্তের সাথে কোনটা হবে। 33 নম্বর প্রশ্ন সঠিক উত্তর আসবে অপশন নাম্বার ঘ। তাহলে ঘটাতে কি বলেছে একবার চলো দেখে নিই। তো বলছে একটার সাথে হবে 3, অর্থাৎ ডেকার্ত হবে নাকি দ্বৈতবাদ। চলো নেক্সট বলছে স্পিনোজা হয়ে যাবে কি? সর্বস্বরবাদ। আচ্ছা, লাইবনিজ কি প্রকাশ করছে? আমরা কান্টের বিচারবাদ দেখেছি, তার ডিএটার সাথে একটা আছে নাকি? অবশ্যই আছে। তাহলে অপশন ঘ, অর্থাৎ কান্ট হবে বিচারবাদ, লাইবনিজ মনার তত্ত্ব, দেখাতে হবে কি? দ্বৈতবাদ, এবং স্পিনোজা হচ্ছে সর্বেশ্বরবাদ। খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে যাবে। চলো নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো। বলছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করো। আবার কি বলেছে দেখো, একবার তাড়াতাড়ি বলছি। 8 বছরের মেয়ে স্নিগ্ধা বাবা মার সঙ্গে চিড়িয়াখানা গেল। আচ্ছা, এই নিচে কিছু বলেছে নাকি দেখি। বলছে চিড়িয়াখানা গিয়ে সেসব প্রাণী দেখেছো, সেগুলি দেখাতে মধ্যে কীরকম ধারণা? আচ্ছা, একবার দেখে নিই। যেখানে 8 বছরের মেয়ে স্নিগ্ধা একটি তার বাবা মার সঙ্গে চিড়িয়াখানা গেল। সেখানে গিয়ে সে প্রথমে দেখলো পাখি, তারপর দেখলো ঘোড়া, তারপর সে দেখলো জিরাফ, এছাড়াও কুমির, হাঁস ইত্যাদি দেখলো। রাতে বাড়ি ফিরে সে ঘুমের মধ্যে একটি উদ্ভট প্রাণীর স্বপ্ন দেখলো। তো সে ছুটতে পারে না, ছুটতে পারে না, তো পারে আবার উঠতেও পারে। তো স্নিগ্ধা চিড়িয়াখানায় গিয়ে যেসব প্রাণী দেখেছিল সেগুলি দেখাতে মধ্যে কীরকম ধারণা? তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ কৃত্রিম ধারণা। নেক্সট প্রশ্ন দেখো, মনারের অস্তিত্ব স্বীকার করেছে 1 নম্বর লাইবনিজ। মনে রাখবে মনারের অস্তিত্ব স্বীকার করেছে লাইবনিজ, অর্থাৎ তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক। নেক্সট, নিম্নলিখিত বাক্যগুলিকে হয় সত্য অথবা মিথ্যা এই আকারে চিহ্নিত করে পড়ো। তো প্রথমে কি বলছে দেখো, অভিজ্ঞতা অনুসারে ইন্দ্রিয় অনুভব হলো যথাযথ জ্ঞান লাভের একমাত্র উৎস, এটা কি সত্য? অপশন ওয়াইজ আমরা দেখে নেব। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ 1 নম্বরটা অবশ্যই সত্য। 2 নম্বর বলছে দেখো, অভিজ্ঞতা জ্ঞান লাভের সঠিক পদ্ধতি হলো আরোহ পদ্ধতি, এটাও কিন্তু বিয়ের দাগেটা অবশ্যই সত্য। নেক্সট, অভিজ্ঞতার অনুসারে সকল জ্ঞান হলো সুনিশ্চিত জ্ঞান, এটাও কিন্তু সত্য, এবং ডিএরটা আচ্ছা এটা কিন্তু মিথ্যা। আর সিএরটা ছিল অভিজ্ঞতা অনুসারে কি বলছে, অভিজ্ঞতা জ্ঞান লাভের সঠিক পদ্ধতি হলো আরোহ পদ্ধতি, এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকের মতে মূল্যে কোনো বাস্তব অস্তিত্ব নেই। তো এগুলো কিন্তু আমরা মেনে নেব, অর্থাৎ
অপশানের দিকে তাকাও, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে? বলো আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে? উত্তরে যাবে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হচ্ছে অপশন ক অর্থাৎ লক। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হচ্ছে লক, মনে রাখবে। নেক্সট, লকের মধ্যে আমাদের তো 38 নম্বর প্রশ্ন দেখো, যে লকের মতে আমাদের মন হলো একটি অন্ধকার কক্ষ যার দুটি জানলা, ও জানলা হলো ড্যাশ ও ড্যাশ। কী হবে? উত্তরে যাবে অপশন নাম্বার এ খ অর্থাৎ সংবেদন এবং অন্তর্দর্শন। তার সংবেদন এবং অন্তর্দর্শন। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর একথা কে বলেছেন? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর একথাটি বলেছেন অপশন নাম্বার ঘ অর্থাৎ বার্কলে বলেছেন অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, মনে রাখবে। নেক্সট, বিবৃতি এবং কারণের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক বলছে বিপরীতটি উত্তরটি চিহ্নিত করো। প্রথম বলছে হিউম একজন সংশয়বাদী দার্শনিক। আবার অপশন কারণে বলছে যে হিউমের মতে সকল জ্ঞান অনিবার্য সত্য। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলে দাও? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ অর্থাৎ এরা কিন্তু সত্য, কিন্তু এ সত্য কিন্তু আর মিথ্যা। তাহলে এ বলছে সত্য অর্থাৎ হিউম একজন সংশয়বাদী দার্শনিক, এটা সত্য, কিন্তু হিউমের মতে সকল জ্ঞান অনিবার্য সত্য, এটা কিন্তু একেবারেই মিথ্যা। তো তারপরে প্রশ্নগুলো দেখে নাও তাড়াতাড়ি। তো নেক্সট প্রশ্ন একটু তাড়াতাড়ি দেখো। প্রথম বলেছে দেখো, এরপর জগৎ এবং জীবনকে যথাযথভাবে উপলব্ধি করেছে কি? জগৎ এবং জীবনকে যথাযথভাবে উপলব্ধি করাই হলো কিসের অর্থ? উত্তর হয়ে যাবে দর্শনের প্রকৃত অর্থ। নেক্সট, বিবৃতিগুলির মধ্যে সম্বন্ধ নির্ণয় করো। বিবৃতি দেখো বলছে ভারতীয় দর্শন হলো তাত্ত্বিক এবং ব্যবহারিক, অবশ্যই এটা সত্য, এবং ভারতীয় দর্শনে শুধুমাত্র চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ অর্থাৎ বিবৃতি হচ্ছে এ সত্য, কিন্তু বিবৃতি বি হচ্ছে একটা মিথ্যা কথা বলেছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 3 নম্বর প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। কি বলেছে দেখো, শিবনাথ বাবু এবং সুশীল বাবু একই অঞ্চলে বসবাস করেন, তারা দুজনেই পণ্ডিত মানুষ। শিবনাথ বাবু হলেন ঈশ্বর বিশ্বাসী এবং সুশীল বাবু হচ্ছে বিশ্বাসী নন। তো এখন কি বলেছে যে ভারতীয় দর্শনকে অনুসরণ করে তিনি কাকে আস্তিক বলে গণ্য করা যাবে? কাকে আস্তিক বলে গণ্য করা যাবে? আর তারপরে একটু বলে দিই যে শিবনাথ বাবু হলেন ঈশ্বর বিশ্বাসী আর সুশীল বাবু ঈশ্বর বিশ্বাসী নয়। তো তবে তিনি বেদকে অপৌরুষেয় বলে মনে করেন। তো ভারতীয় দর্শন অনুসারে কাকে আস্তিক বলবো? আস্তিক ব্যক্তিটিকে? তো উত্তরে যাবে অপশন নাম্বার খ অর্থাৎ এই আস্তিক ব্যক্তি হচ্ছে সুশীল বাবু। সুশীল বাবু কিন্তু আস্তিক আস্তিক ব্যক্তি, কারণ ঈশ্বরের বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেদকে যদি মেনে চলে তাহলে তিনি আস্তিক। নেক্সট প্রশ্ন, ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা কটি? ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা মনে রাখো, নাস্তিক হচ্ছে ঘ অর্থাৎ তিনটি নাস্তিক দর্শন রয়েছে। চলো নেক্সট, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করো। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ অর্থাৎ সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। নেক্সট, যথার্থ জ্ঞান লাভের উপায়কে কি বলে? প্রমাকরণং প্রমাণম। তো এখন এটা আমি উপায় বলছি, যথার্থ জ্ঞান লাভের উপায়কে কি বলে? উত্তরে যাবে যথার্থ জ্ঞান লাভের উপায় অর্থাৎ কারণকে কিন্তু প্রমাণ বলে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, বিবৃতি এবং কারণের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তর নির্ণয় করো। দেখো বলছে ন্যায়মতে অর্থাপত্তি অনুমান প্রমাণের দ্বারা জানা যায়, আর ন্যায়মতে ব্যাপ্তিজ্ঞান এবং পক্ষধর্মতা জ্ঞান সম্ভব। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ এ এবং বি উভয় সত্য, কিন্তু আর এর ব্যাখ্যা করে না, সঠিক ব্যাখ্যা করে নেই। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, উপমানের প্রমা কয়টি? উত্তরে যাবে উপমানের প্রমা হচ্ছে তোমাদের উপমিতি। উপমানের প্রমা কি? উপমানের প্রমা হচ্ছে উপমিতি। নেক্সট, উপমানের প্রমা উপমিতি, মনে রাখবে। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য অথবা মিথ্যা চিহ্নিত করতে বলছে, এগুলি বাক্য পড়ে নিচে সংকেত ব্যবহার করতে বলছে। তো প্রথমে দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। তো দেখো 9 নম্বর প্রশ্ন দেখো বলছে যে নিচের সংকেত ব্যবহার করে তোমাদের সঠিক উত্তর দিতে হবে। প্রত্যেকের 3টি অংশ ইন্দ্রিয় অর্থ এবং সন্নিকর্ষ। তো এ বি সি ডি এরকম বলেছে, তো সংকেত দেখো কোনটা হবে। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ অর্থাৎ টি অর্থাৎ এর দাগেরটা হবে টি অর্থাৎ প্রথমটা হচ্ছে সত্য, 2 নম্বরটা হচ্ছে 2 নম্বরটা সত্য হবে, 3 নম্বরটা মিথ্যা হবে, 4 নম্বরটা সত্য হবে। একটু তাড়াতাড়ি দেখে নাও। চলো নেক্সট প্রশ্ন, চারবাক দর্শন হলো ড্যাশ দর্শন। চারবাক দর্শন কি দর্শন? তো চারবাক দর্শন আধ্যাত্মবাদী দর্শন, জড়বাদী, অবশ্যই জড়বাদী দর্শন। তো তাই তো চারবাক দর্শন একবারে জড়বাদী, কারণ ঈশ্বরে বিশ্বাস করেনি এবং বেদেরও বিশ্বাস করেনি। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, আমরা একবার দেখে নেব। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক অর্থাৎ অবশ্যই আধ্যাত্মবাদী দর্শন বলা হয়েছে। তো চারবাক দর্শন এটা 13 নম্বর প্রশ্ন, এটা 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নিচ্ছি দাঁড়াও, অবশ্যই ঠিক হয়েছে, জড়বাদী দর্শন। তো চারবাক দর্শন কি? চারবাক দর্শন অবশ্যই জড়বাদী দর্শন, কারণ কি এটা না কিছু মেনেছে, প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেছে। চলো নেক্সট প্রশ্ন, ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় একথা কে বলেছে? বলো ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় একথা কে বলেছে? উত্তর হচ্ছে ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় একথা বলেছে অবশ্যই আমাদের চারবাক। ব্যাপ্তিজ্ঞানও সম্ভব নয় কথা বলেছেন চারবাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলোকে স্টার মার্ক করো। নেক্সট বলছে জ্ঞান কারণম জ্ঞানম প্রত্যক্ষম, প্রত্যক্ষের এরূপ যে লক্ষণ কে দিয়েছেন? জ্ঞান কারণম জ্ঞানম প্রত্যক্ষম।
তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ বিশ্বনাথ এই কথাটা বলেছেন। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। তো নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো, ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ মনে রাখবে, এটা হচ্ছে ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ কিন্তু 3 প্রকার। অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে 3 প্রকার, ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ 3 প্রকার। নেক্সট প্রশ্ন চলে আসবো, ব্যাখ্যা বিবৃতি 16 নম্বর প্রশ্ন, এগুলো বোঝা যাচ্ছে না? চলো একবারে 17 নম্বর প্রশ্নে চলে আসি, বোঝা যাচ্ছে না এগুলো। আচ্ছা 17 নম্বর প্রশ্ন দেখো, সবিকল্প প্রত্যক্ষকে জ্ঞানের অন্তর্ভুক্ত করার জন্য বলছে গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কোন কোন শব্দ নির্দেশ হয়েছে, কোন শব্দ নির্দেশিত হয়েছে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ ব্যবসায়ত্তকম। নেক্সট, অনুমিতি হলো ড্যাশ। অনুমিতি হলো পরোক্ষ জ্ঞান, সাদৃশ্য লাভ, প্রত্যক্ষ জ্ঞান নাকি কোনোটিই নয়? অনুমিতি হলো ড্যাশ। অনুমিতি হলো অবশ্যই পরোক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞানকে অনুমিতি বলা হচ্ছে। নেক্সট, প্রাচীন ন্যায়মতে ড্যাশ হলো অনুমিতির করণ। প্রাচীন ন্যায়মতে ড্যাশ হলো অনুমিতির করণ। প্রাচীন ন্যায়মতে পরামর্শ দান হলো পরামর্শ জ্ঞান, এটা হচ্ছে অনুমিতির একটা করণ বা কারণ। মনে রাখবে নিম্নলিখিত চারটির ফাঁকা স্থানে সঠিক উত্তরটি বসাতে বলছে। দেখো, পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষ সত্য, এখানে ঠিক আছে। এটা কি লেখা আছে আমি নিজেও জানি না এটা কি লেখা আছে, অব্যাধি তত্ত্ব বা যা হোক একটা বটে। তো এখন দেখো এখানে কি বলেছে, 3টে আমরা দিয়ে দিলাম, পক্ষ সত্য, সপক্ষ সত্য এবং বিপক্ষ সত্য। এই 4 নম্বর ঘরটাতে কোনটা বসবে? তো বলে এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে, ডায়াগ্রাম। এবং তোমাদের এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার অসৎ প্রতিপক্ষ, এখানে হবে অসৎ প্রতিপক্ষত্ব। নেক্সট চলে আসবো, অনুমানে কোন পদকে সাধন বলা হয় না? সাধন বলা হয়, বলো। উত্তর হবে অনুমানের যে সাধ্যপদকে সাধন বলা হয়। মনে রাখবে অনুমানের সাধ্যপদকে সাধন বলা হয়। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। 22 নম্বর প্রশ্ন বলছে যে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানী হলো পরামর্শ। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানী হলো পরামর্শ। আর বিবৃতি বলছে হেতু এবং সাধ্যের নিয়ত সহচার হলো পরামর্শ। তো এখানে বিবৃতির মধ্যে কোনটা হবে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও, অপশন নাম্বার গ, অর্থাৎ বিবৃতি 1 হচ্ছে সত্য, কিন্তু বিবৃতি 2 হচ্ছে একেবারে মিথ্যা, অর্থাৎ মিথ্যা। চলো 23 নম্বর প্রশ্ন দেখো, ব্যাপ্তি কি? ব্যাপ্তি কাকে বলে? 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? ব্যাপ্তি কি? ব্যাপ্তি হবে অবশ্যই, ব্যাপ্তি হচ্ছে ব্যাপ্য এবং ব্যাপকের সম্বন্ধ কি আমরা ব্যাপ্তি বলবো, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ খ। নেক্সট, নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রম অনুযায়ী সাজাও। দেখো, যেখানে ধূম সেখানে বন্যী, পর্বতে ধূম আছে অথবা পর্বতে বন্যী আছে। তো কোনটা সত্য কোনটা মিথ্যা, মানে কোনটা প্রথমে আগে কোনটা পরে, সেটা কিন্তু আমরা সাজাবো। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, তো মনে রাখো অপশন নাম্বার গ, অর্থাৎ প্রথমে 1, তারপর 2, তারপর 3। 1, 2, 3 ঠিকই সাজানো আছে, ঠিক আছে, ঠিক সাজানো আছে। যে যেখানে ধূম সেখানে বন্যী, অর্থাৎ যেখানে ধোঁয়া সেখানেই আগুন, যেখানে ধোঁয়া থাকে সেখানেই আগুন থাকে। তাহলে পর্বতে ধোঁয়া আছে অর্থাৎ পর্বতে আগুন আছে, এটা কিন্তু একদম ঠিকই আছে, ঠিক আছে। চলো 24 হলো 25 নম্বর প্রশ্ন, ফিলোস শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দাগদাম। ফিলোস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে, মনে রাখো এটা অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগকে ফিলোসফি বলা হয়। তো ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ। দর্শনের ড্যাশ নামক শাখায় জ্ঞানের উৎস, স্বরূপ এবং সীমা সম্পর্কে আলোচনা করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো পাশ্চাত্য দর্শনটা তুলনামূলকভাবে তোমাদের সহজ ভারতীয় দর্শন থেকে। তো ফিলোস শব্দের অর্থ কি? ফিলোস শব্দের অর্থ বলে দিলাম তো, অনুরাগ। আচ্ছা, দর্শনে কোন শাখায় জ্ঞানের উৎস? দেখো, জ্ঞানের উৎস, জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের সীমা, জ্ঞান কি, জ্ঞান কয় প্রকার, তো এগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু কি সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা, দেখার কিছু নেই। চলো 27 নম্বর প্রশ্ন দেখো। 27 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিম্নলিখিত বাক্যগুলিকে সত্য অথবা মিথ্যা এবং বাক্যগুলিকে পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও। প্রথমে বলছে দার্শনিক প্লেটোর মধ্যে সংশয় থেকে দর্শনের শুরু। যাই হোক, এটা কিন্তু অবশ্যই মিথ্যা কথা। সংশয় থেকে বিস্ময় থেকে দর্শনের শুরু, এটা তিনি বলছেন বিস্ময় থেকে দর্শনের শুরু, তো সংশয় থেকে নয়। তো প্রথমে একটা মিথ্যা পাবে, তাহলে একটা মিথ্যা হলো। তারপর দেখো বলছে দার্শনিক দেখার মধ্যে জ্ঞান অনুরাগ থেকে দর্শনের শুরু, জ্ঞান অনুরাগ থেকে দর্শনের শুরু, এটাও কিন্তু ভুল। কার্ল মার্ক্সের মধ্যে বিস্ময় থেকে দর্শনের শুরু, এটাও তো ভুল। বিস্ময় থেকে দর্শনের শুরু প্লেটো বলেছে, সে কি? আচ্ছা, উইলিয়াম জেমসের মতো উপযোগিতা বোধ থেকে দর্শনের শুরু, এটা হতে পারে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ডিএটা ঠিক হয়েছে। তাহলে আমরা কি দেখে নিলাম, যে এ বি সি সব ভুল, ডিটা কিন্তু সত্য। তাহলে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক। নেক্সট, চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে কি বোঝায়? চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হয়ে যাবে গ, অর্থাৎ যুক্তিবিদ্যা। তো চিন্তা মানেই তো যুক্তি, চিন্তার কিছু নেই, চিন্তা মানেই তো যুক্তিবিদ্যা। তো তালিকা 1-এর সাথে তালিকা 2-এ মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করো। নেক্সট দেখো, তালিকা 1-এর সাথে তালিকা মেলাও, 4টে অপশনের মধ্যে কোনটা হতে পারে দেখো। তো তালিকা 1-এর সাথে তালিকা, তোমরা একটু তালিকাটা একবার তাড়াতাড়ি দেখে নাও, আমি তোমাদের উত্তরটা বলেছি কারণ সময় নেই, এখনও তোমাদের অনেকগুলো প্রশ্ন বাকি আছে। তো তালিকা 1-এর সাথে তালিকা 2 দেখে নিচ্ছ। চলো অপশান বলে দিচ্ছি তোমাদের। তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা মেনে নাও, অপশন নাম্বার খ, অর্থাৎ বি। 1-এর সাথে হবে 2, বি এর সাথে হবে 1, সি এর সাথে 4, ডি এর সাথে 3। চলো নেক্সট, নিম্নলিখিত মানুষের কোন ধরনের আচরণকে নৈতিক বিচার করে? বলো, উত্তর হয়ে যাবে ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়া, এটা হচ্ছে আচরণের নৈতিক বিচার করে। নেক্সট বলছে বুদ্ধিবাদী দার্শনিক হলেন, বুদ্ধিবাদী একজন দার্শনিকের নাম বলো, উত্তর বলো। বুদ্ধিবাদী দার্শনিক,
উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন নাম্বার খ অর্থাৎ ভল্ভ হলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক। চলো নেক্সট, দেকার্তের মতে ধারণা কয় প্রকার? দেকার্তের মতে ধারণা কয় প্রকার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে দেকার্তের মতে ধারণা হচ্ছে 2 প্রকার, সরি 3 প্রকার। দেকার্ত বলছে ধারণা হচ্ছে 3 প্রকার। ওকে চলো নেক্সট, এবার দেখো তালিকা একের সাথে তালিকা 2 মেলাতে বলছে, তো এখানে কোনটা কি হবে বলো? 33 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা দেখে নাও, উত্তর হবে খ অর্থাৎ একবার মিলিয়ে নাও তাড়াতাড়ি। একের সাথে হবে 3, বলে দিই তাহলে। নিশ্চেতন মনাড হবে উদ্ভিদ, নিশ্চেতন মনাড হবে উদ্ভিদ। বিয়ের সাথে হবে 4 অর্থাৎ আত্মা মনাড হবে কি 4 নম্বর অর্থাৎ ইতর প্রাণী। বিচারশীল মনাড কি হবে? সি অর্থাৎ 1 হবে অর্থাৎ তোমার ঈশ্বর হবে। এবং সর্বশ্রেষ্ঠ মনাড হচ্ছে মানুষ, সর্বশ্রেষ্ঠ মনাড হচ্ছে কি উদ্ভিদ, সর্বশ্রেষ্ঠ মনাড হবে উদ্ভিদ, উদ্ভিদ নয়, সর্বশ্রেষ্ঠ মনাড হবে মানুষ, সরি ঈশ্বর, কি বললাম। 33 নম্বর পয়েন্টে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ। ঠিক আছে, একের সাথে হবে 3, নিশ্চেতন মনাড হবে উদ্ভিদ। আচ্ছা, বিয়ের সাথে হবে 4 অর্থাৎ আত্মমনাড হবে কি ইতর প্রাণী, বিচারশীল মনাড হবে মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মনাড ঈশ্বর। ওকে ঠিক আছে, তাহলে অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি দেখে নাও, যে দ্রব্য যেগুলো ঈশ্বর যেগুলো প্রকৃতি পরীক্ষা আসতে পারে, দাগ স্টার মার্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পুরনো সিলেবাসেও ছিল। দ্রব্য যেগুলো ঈশ্বর যেগুলো প্রকৃতি, এটাকে বলেছে সমীকরণে কে লিখেছে অবশ্যই তোমরা জানো। তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা স্টার মার্ক প্রশ্ন, স্টার মার্ক করো। উত্তর হয়ে যাবে খ অর্থাৎ আমাদের স্পিনোজা মতে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, স্পিনোজা বলেছে। নেক্সট, একজন চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিকের নাম বলো। একজন চরমপন্থী অথচ বুদ্ধিবাদী দার্শনিক কি হতে পারে? চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। 35 নম্বর পয়েন্টে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর পারমিনাইডিস। পারমিনাইডিস হচ্ছে চরমপন্থী এবং বুদ্ধিবাদী দার্শনিক। নেক্সট, বিবৃতি 1-এর কারণ এবং পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক নির্ণয় করতে বলছে। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক। দেখো দুটো বিবৃতি দেখতে পাচ্ছ, ভালো করে একবার পড়ে নাও। এবং তাহলে এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা দিয়েছে। ঠিক আছে, চলো 37 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে আমাদের যথার্থ জ্ঞান হলো তথ্য জ্ঞাপক, এ কথা কে বলেছেন? উত্তর হয়ে যাবে যে আমাদের যথার্থ জ্ঞান হলো তথ্য জ্ঞাপক, এ কথা বলেছেন কিন্তু কারা? অভিজ্ঞতাবাদীরা। ওকে নেক্সট, চলো বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছে, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছে কারা? উত্তরে যাবে গ অর্থাৎ বার্কলে। বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন বার্কলে। নেক্সট, জ্ঞান হলো ধারণা অনুষঙ্গ, এ কথা কে বলেছে? উত্তরে যাবে জ্ঞান হলো ধারণা অনুষঙ্গ, এ কথা বলেছে হিউম। অভিজ্ঞতাবাদের চরম পরিণতি কি? অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হয়ে যাবে অর্থাৎ সংশয়বাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতাবাদের চরম পরিণতি সংশয়বাদ। নেক্সট প্রশ্ন, দর্শন শব্দটির ব্যাপক অর্থ কি? দর্শন শব্দটির ব্যাপক অর্থ, দেখো দর্শন শব্দের আক্ষরিক অর্থ আর ব্যাপক অর্থ খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দর্শন শব্দটির ব্যাপক অর্থ হয়ে যাবে হচ্ছে সত্য উপলব্ধি করা। দর্শন শব্দের ব্যাপক অর্থ কি? সত্য উপলব্ধি করা। জ্ঞানের প্রতি অনুরাগ তো জেনেছি, তো দর্শন ব্যাপক অর্থ হচ্ছে সত্য উপলব্ধি করা। নেক্সট দেখো, চার্ট বা ডায়াগ্রাম থেকে সঠিক উত্তরটি নির্ণয় করো। কি বলছে? ভারতীয় দর্শনে যে বিভিন্ন প্রকার দুঃখ থেকে মুক্তির কথা বলা হয় তা হলো দুঃখ, মানে কয়টি দুঃখ আছে ভারতীয় দর্শনে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ বা শারীরিক দুঃখ, আদি ভৌতিক অন্যান্য প্রাণীজনিত দুঃখ এবং আদি দৈবিক। তাহলে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক এই 3টে দুঃখের কথা বলা হয়েছে ভারতীয় দর্শনে, মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। বলা হয়েছে যে একটি বেদ বিরোধী দর্শন, অবশ্যই বেদের একেবারে বিরোধিতা করে। কোন দর্শন? বেদ বিরোধী দর্শন। বেদ বিরোধী দর্শন কোনটা হবে? অবশ্যই অপশন নাম্বার গ অর্থাৎ বৌদ্ধ দর্শন। বেদ বিরোধী দর্শন, বেদের প্রমাণ স্বীকার করেনি, বৌদ্ধ দর্শনও কিন্তু বেদকে স্বীকার করেনি। নেক্সট প্রশ্ন চলে আসবো। 4 নম্বর প্রশ্ন দেখো, নিজের বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এরকম বিবৃতি এবং কারণ তোমাদের আসবেই। তো কি বলেছে? যোগ দর্শনকে সাংখ্যের সমানতন্ত্র দর্শন বলা হয়। আবার বলছে যোগ দর্শনে স্বীকৃত পুরুষ প্রকৃতি সহ পঞ্চবিংশতি তত্ত্ব যোগ দর্শনে স্বীকৃত হয়েছে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ অর্থাৎ বিবৃতি এ, বিবৃতি বি, বিবৃতি এ এর কারণ, বিবৃতি বি, বিবৃতি এর কারণ। ঠিক আছে, বিবৃতি বি, বিবৃতির কারণ। বুঝতে পেরেছ? তো ভিডিও পজগুলো তোমরা একটু বুঝে নেবে। নেক্সট দেখো, ঈশ্বর অবিশ্বাস কিন্তু বেদে বিশ্বাস, আস্তিক দর্শন কোনটা? ঈশ্বর অবিশ্বাস করে কিন্তু বেদে বিশ্বাস করে, সে আবার কীরকম দার্শনিক? দেখো 5 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে কি? 5 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ অর্থাৎ মীমাংসা। মীমাংসা দার্শনিক কী বলছে? ঈশ্বরে অবিশ্বাস করছে কিন্তু বেদে বিশ্বাস করছে, মীমাংসা, মনে রাখবে। নেক্সট দেখো, তালিকা একের সাথে তালিকা 2 মেলাও এবং নিচে সংকেত ব্যবহার করো। সঠিক জোর তোমাদেরকে চিহ্নিত করতে হবে। তো তালিকাটা দেখে নিচ্ছ। 1 নম্বর, এটা হচ্ছে প্রত্যক্ষ অনুমান, উপমান শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। তো এই তালিকাটা কিন্তু রয়েছে। তো 6 নম্বর পয়েন্টের সঠিক উত্তরটা আমি তোমাদেরকে বলেছি, তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক।
অর্থাৎ একের সাথে হবে 3, বি এর সাথে হবে 4, এই যে বি এর সাথে হবে 4 অর্থাৎ বৌদ্ধর সাথে হবে প্রত্যক্ষ অনুমান, সি এর সাথে হবে কি 2 অর্থাৎ সি এর সাথে হবে 2 প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ, এবং 4 এর সাথে হবে ডি এর সাথে হবে 1। ঠিক আছে, এবার শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেছেন কে? শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেছেন কে? শব্দই হলো শ্রেষ্ঠ প্রমাণ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো। উত্তরে যাবে মীমাংসা। মীমাংসা বলছে শব্দই হলো শ্রেষ্ঠ প্রমাণ। নিম্নলিখিত বাক্যগুলিকে বা বিষয়গুলিকে ক্রম অনুযায়ী সাজাও। দেখো ক্রম অনুযায়ী সাজাতে হবে, তো অপশন ওয়াইজ আমরা বলে দেবো ক্রমগুলো একবার তার দেখে নাও। উত্তরে যাবে খ, অর্থাৎ প্রথমে 4, তারপর 2, তারপর 3, তারপরে 5, তারপরে 1। দেখে নাও একবার। ওকে, চলো 9 নম্বর প্রশ্ন দেখো। বলছে অনুমান প্রমাণ নয়, একথা কে বলেছে? অনুমান প্রমাণই নয়, কথাটা কে বলেছেন? উত্তরে যাবে চারবাক। চারবাক বলছে অনুমান প্রমাণ নয়। অনুমানকে স্বীকারই করেনি, কারণ প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কারা স্বীকার করেছে? চারবাকটা স্বীকার করেছে। নেক্সট, বাস্তব জীবনমুখী দর্শন কাকে বলা হয়? উত্তরে যাবে চারবাক দর্শনকে বাস্তব জীবনমুখী দর্শন বলা হয়। নেক্সট, চারবাক মতে অনুমান লব্ধ জ্ঞান কোনটা? চারবাক মতে অনুমান লব্ধ জ্ঞান কোনটা? তো চারবাক মতে অনুমানলব্ধ জ্ঞান হচ্ছে অস্পষ্ট। চারবাক বলছে অনুমানলব্ধ জ্ঞানই সব কিন্তু অস্পষ্ট। ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করে। এখানে বলছে মধুমিতা বাজারে গিয়ে কমলালেবু কেনার সময় কমলালেবু সুন্দর বলছে গন্ধ পেয়ে সিদ্ধান্ত নিল যে কমলালেবুটি অবশ্যই মিষ্টি হবে। তো এক্ষেত্রে মধুমিতা কমলালেবুর মিশ্রত্বের জ্ঞানে কোন প্রত্যক্ষ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসবে অপশন নম্বর খ, অর্থাৎ এটি হচ্ছে কি জ্ঞানজ লক্ষণ প্রত্যক্ষ। নেক্সট প্রশ্ন, ন্যায় দর্শনে সন্নিকর্ষ কথাটির অর্থ কি? ন্যায় দর্শনের সন্নিকর্ষ কথাটির অর্থ হবে অপশন নাম্বার গ, অর্থাৎ সম্বন্ধ। ন্যায় দর্শনের সন্নিকর্ষ মানিত সম্বন্ধ। নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রম অনুযায়ী সাজাও। তো ক্রম অনুযায়ী সাজাচ্ছে অপশনগুলো তোমরা একবার দেখে নাও। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ক, অর্থাৎ প্রথমে 2, তারপর 1, তারপর 3, তারপর 4 মিলিয়ে নাও। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন, নিষ্প্রকারক শব্দের অর্থ কি? নিষ্প্রকারক শব্দের অর্থ হচ্ছে, মনে রাখো এটা অপশন নাম্বার খ, অর্থাৎ প্রকার শূন্য। নিষ্প্রকারক মানেই তো প্রকার শূন্য। নেক্সট প্রশ্ন, বাৎসায়ন স্ববিকল্প বলতে কি বুঝেছেন? বাৎসায়ন স্ববিকল্প বলতে বুঝেছেন অপশন নাম্বার ক, অর্থাৎ নাম বিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকেই বাৎসায়ন বলছে স্ববিকল্প বলতে বুঝেছেন নাম বিষয়ে, যে নাম বিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে। নেক্সট প্রশ্ন চলে আসবো। তো কি বলেছে দেখো, বিবৃতি এবং কারণের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করতে বলছে। নির্বিকল্প প্রত্যক্ষের কোনো স্মৃতি হয় না, আবার বলছে এর কোনো পূর্বজ্ঞানও থাকে না। তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তরে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ এ এবং আর উভয়ই কিন্তু সত্য। তাহলে এই দুটোই কিন্তু সত্য কথা, কিন্তু আর এবং এর সঠিক ব্যাখ্যা দিয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হবে। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন, পরামর্শ জনং জ্ঞানম অনুমিতি, এটি কাদের মত? পরামর্শ জ্ঞানকে স্বীকার করেছে, বলো। পরামর্শ জনং জ্ঞানম অনুমিতি, এটা হচ্ছে অবশ্যই কাদের মত? অবশ্যই এটা তোমাদের নৈয়ায়িকদের মত। নৈয়ায়িক পরামর্শ জনম পরামর্শ দিয়েছে নৈয়ায়িক, নব্য নৈয়ায়িকরা, মনে রাখবে। ন্যায় মতে অনুমানের ভিত্তি কয়টি? ন্যায় মতে অনুমানের ভিত্তি। উত্তরে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ ব্যাপ্তি জ্ঞান। তো ন্যায় মতে ব্যাপ্তি জ্ঞানই হচ্ছে অনুমানের ভিত্তি, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো। ন্যায় মতে ব্যাপ্তি জ্ঞানই হচ্ছে অনুমানের মূল ভিত্তি। নেক্সট, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করো। এখানে কি বলছে, শুক্রবার স্বপ্না বাড়ি থেকে বেরোনোর সময় দেখলো যে আকাশে মেঘ করেছে। তো আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার অনুমান করেছে, ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোলো। এখানে স্বপ্না যে অনুমানটা করেছে সেখানে বলছে তাতে পক্ষ, সাধ্য এবং হেতু নির্ণয় করো। পক্ষ কোনটা, সাধ্য কোনটা এবং হেতুপাত কোনটা। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার খ, অর্থাৎ পক্ষ হচ্ছে আকাশ, সাধ্য হচ্ছে বৃষ্টি এবং হেতু হচ্ছে মেঘ। চলো নেক্সট, অনুমানের বিষয় কি? অনুমানের বিষয় কি বলো? অনুমানের বিষয় কি হতে পারে? উত্তর হবে অনুমানের বিষয় হবে তোমাদের ক, অর্থাৎ সাধ্য। অনুমানের বিষয় কিন্তু সাধ্যপদ। নেক্সট, হেতু এবং সাধ্যের সাহচর্য নিহত সম্বন্ধকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেতু এবং সাধ্যের নিহত সাহচর্য সম্বন্ধকে কি বলে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর গ, অর্থাৎ ব্যাপ্তি বলে। ওকে, হেতু এবং সাধ্যের সাহচর্য নিয়মকে কিন্তু ব্যাপ্তি বলে। চলো নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি দেখো। আচ্ছা, চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে বলছে তোমরা দেখো চার্ট বা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই চার্টের মধ্যে কোনটা হবে বলো? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার গ, অর্থাৎ প্রথম হচ্ছে অন্যয়, তারপরে ব্যতিরেক, তারপর হচ্ছে ব্যভিচার গ্রহ, তারপরে উপাধি নিয়া তারপরে তর্ক, সামান্য লক্ষণ প্রত্যক্ষ এবং তর্ক। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, সেরকম গুরুত্বপূর্ণ নয়, যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো স্কিপ করবে। ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার বলো? খুবই গুরুত্বপূর্ণ এটা। ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? তো ন্যায় মতে কিন্তু ব্যাপ্তি তোমাদের হচ্ছে 2 প্রকার, মনে রাখবে। ন্যায় মতে ব্যাপ্তি হচ্ছে 2 প্রকার। চলো, কোন দার্শনিকের মতে বিশ্বই দর্শনের জনক? সবাই জানো প্লেটোর মতে, তাই তো? বিশ্বই দর্শনের জনক কে বলেছে? অবশ্যই প্লেটো। বিশ্বই দর্শনের জনক হচ্ছে প্লেটো, মনে রাখবে। নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য অথবা নতুবা মিথ্যা, এবং বাক্যগুলি পরে নিচের সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তর দাও। তো এখানে দেখো, এপিস্টিমোলজি এই শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে ভাষায় চিন্তা সম্বন্ধে বিজ্ঞান। আচ্ছা, মেটাফিজিক্স শব্দের আক্ষরিক অর্থ পরিদর্শন জগতের অর্ধবর্তী জগৎ। লজ্জ শব্দ অর্থ হচ্ছে চিন্তা সম্বন্ধে জ্ঞান। আচ্ছা, মোটর শব্দের অর্থ হচ্ছে অভ্যাস বা রীতিনীতি। তো এই 4টে অপশনের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এবং এখানে একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এই প্রশ্নটা দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26 নম্বর প্রশ্নটা একটু তাড়াতাড়ি বলে দাও, উত্তর কত? উত্তর হয়ে যাবে অপশন নম্বর ঘ, অর্থাৎ
ঘরে যদি দেখি তাহলে প্রথমটা হচ্ছে মিথ্যা কথা বলেছে যে এপিস্টেমোলজি শব্দের এটা অর্থ নয়। আচ্ছা বিয়েটা হচ্ছে সত্য, অর্থাৎ মেটাফিজিক্স শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জগতের অন্তর্বর্তী জগৎ। আচ্ছা এটা হচ্ছে সিটা হচ্ছে এফ, অর্থাৎ লোজস শব্দের নীতি সম্বন্ধীয় বিজ্ঞান, এটা তো নয়। লোজস শব্দ অর্থ চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হতো, তো লোজস এটা হচ্ছে চিন্তা সম্বন্ধে, কিন্তু নীতি সম্বন্ধীয় বিদ্যা বলছে এটাও মিথ্যা। মনের শব্দটির অর্থ হচ্ছে অভ্যাস বা রীতিনীতি, এটাও মিথ্যা। এটা মিথ্যা কি? অবশ্যই এটাও কিন্তু মিথ্যা নয়, এটা সত্য। অর্থাৎ মনের শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে অভ্যাস বা রীতিনীতি। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করো, এই ভিডিওটা লাইক করো অবশ্যই। তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট থাকছে ভিডিওটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, একটু ছড়িয়ে দাও ভিডিওটা। তো নেক্সট প্রশ্ন চলে আসবো। তো চলো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে বস্তু সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি? বস্তু সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয় যে অপশন গ, অর্থাৎ হচ্ছে মার্ভিন কিন্তু কি, সরি মার্ভিন নয়, বস্তু সত্তা বলছি তো, অপশন গ অর্থাৎ অধিবিদ্যা। তো বস্তু সত্তা নিয়ে আলোচনা করেছে দর্শনের যে শাখা সেটা হচ্ছে অধিবিদ্যা, বস্তু সত্তা অধিবিদ্যা। নেক্সট দার্শনিক কার মতে দর্শন হলো ভাষার সমালোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাষার সমালোচনা। দাগ দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে যাবে অপশন নাম্বার খ এয়ার বলছেন দর্শন হলো ভাষার সমালোচনা, ভাষার সমালোচনা সম্পর্কিত বিজ্ঞান, এটা বলছে দার্শনিক এয়ার অর্থাৎ খ। নেক্সট প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বলছে নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, মেনে নিলাম। তো নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ মাপকাঠিতে মানুষের আচরণ কীরকম হওয়া উচিত তা নির্ণয় করে। তো এবারে দুটোর মধ্যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা কে, কোনটা কার কারণ। তো 29 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার খ, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এর একটা কারণ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট দর্শনের দৃষ্টিভঙ্গি হলো, দর্শনের দৃষ্টিভঙ্গি কীরকম, দর্শনের দেখাটা কীরকম। দর্শনের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে সমন্বয়ী দৃষ্টিভঙ্গি। নেক্সট 31 নম্বর প্রশ্ন, জ্ঞানের বিষয়কে কী বলে। দেখো বিষয় আছে এখানে, তাহলে কোনটা হবে, জ্ঞানের বিষয় কোনটা। 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার ঘ, অর্থাৎ জ্ঞানের বিষয়কে বলা হচ্ছে জ্ঞেয়। ওকে, জ্ঞেয়। নেক্সট কোন বক্তব্যটি বুদ্ধিবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কোন বক্তব্যটি বুদ্ধিবাদের সঙ্গে সম্পর্কিত বলো। উত্তর হয়ে যাবে ক, অর্থাৎ সহজাত ধারণা জ্ঞানের একমাত্র উৎস, এটা কিন্তু বুদ্ধিবাদের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য অথবা মিথ্যা। এই বাক্যগুলি নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দিতে বলছে। তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমাদেরকে বলে দিচ্ছি। অপশন ওয়াইজ দেখো, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ অপশন নাম্বার ঘয়ে কী বলেছে, যে এরটা হবে সত্য, প্রথমেরটা হবে সত্য, দ্বিতীয়টা হবে সত্য, তৃতীয়টা হবে মিথ্যা, চতুর্থটা হবে মিথ্যা। তাই দুটো সত্য দুটো মিথ্যা দেখে নেবে, প্রশ্নটা ভালো করে পড়ে নেবে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। 34 নম্বর প্রশ্ন দেখো, বলছে স্পিনোজার মতে আমাদের জ্ঞানের মূল উৎস কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও গ, অর্থাৎ সহজাত ধারণা। স্পিনোজার মতে আমাদের জ্ঞানের মূল উৎস হচ্ছে সহজাত ধারণা, সহজাত ধারণা থেকেই আমরা শিখি, এটা বলছে স্পিনোজা। নেক্সট বিবৃতি এবং কারণ দেখো, পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলি সঠিক উত্তরটি নির্ণয় করতে বলেছে। বিবৃতি এবং কারণ, তখন 35 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার ক, অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা কিন্তু করেছে। মনে রাখবে 36 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্রিয় অনুভব সকলই জ্ঞানের উৎস, এটি কোন মতবাদের মূল কথা। ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস, এটি কোন মতবাদের কথা বলো। তো 36 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ অভিজ্ঞতাবাদ। ইন্দ্রিয় অনুভবই সকল জ্ঞানের উৎস, বুদ্ধির কোনো জায়গা নেই এখানে। ইন্দ্রিয়কে প্রাধান্য দিতে, এটা হচ্ছে অভিজ্ঞতাবাদ, মনে রাখবে। লকের মতে ধারণা কয় প্রকার। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লকের মতে ধারণা কিন্তু তোমার 2 প্রকার। লকের মতে ধারণা 2 প্রকার, মনে রাখবে। নেক্সট 38 নম্বর প্রশ্ন, তালিকা 1 এর সাথে তালিকা 2 মেলাও, নিচে সংকেতগুলি ব্যবহার করো। দেখো চরমপন্থী অভিজ্ঞতাবাদী কে, কোন দার্শনিক, তো এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। তো তালিকা 1 তালিকা 2 তোমরা খাতায় লিখে নাও এবং তারপর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। চলো 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার ঘ। চলো অপশনগুলো দেখো, তো এখানে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে ঘ, হবে উত্তর। ওকে, চলো নেক্সট 39 নম্বর প্রশ্নটা একবার তাড়াতাড়ি দেখে নাও। যে বলছে বার্কলের মধ্যে ধারণার আধার কি। বার্কলের মধ্যে ধারণার আধার কি বলো। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন নম্বর ক, অর্থাৎ মন। বার্কলের মধ্যে ধারণার আধারই হচ্ছে মন। এবং 40 নম্বর প্রশ্ন, যেটা মুদ্রণ এবং ধারণা থেকে জ্ঞান উৎপন্ন হয়, একথা কে বলেছেন। মুদ্রণ এবং ধারণা থেকে জ্ঞান উৎপন্ন হয়, একথা বলেছেন। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন, অর্থাৎ একথা কিন্তু ডেকার্ট বলেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। তো নেক্সট প্রশ্ন দেখো, ভারত দর্শনের মূল লক্ষ্য কি। ভারত দর্শনের মূল লক্ষ্য বলো। উত্তর হয়ে যাবে কি ভারত দর্শনের মূল লক্ষ্য জ্ঞান লাভে সাহায্য করা না, জ্ঞান লাভে সাহায্য করা না। জ্ঞানের প্রতি অনুরাগ প্রীতি হলে সেটা হচ্ছে তোমার ভারতীয় দর্শন। তো আমি এখন বলছি কি সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। তো আমি এখন বলছি ভারতীয় দর্শনের মূল যে লক্ষ্য কি, মূল লক্ষ্য হচ্ছে তোমার মোক্ষ লাভে সাহায্য করা। মোক্ষ লাভ মানে কি,
মোক্ষ লাভ মানে দুঃখের বিনাশ। তো ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হবে কি? মোক্ষ লাভে সাহায্য করা, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বিবৃতি এ এবং কারণ দুটোই দিয়েছে, পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির তোমার কি বলছে যে সঠিক উত্তর নির্ণয় করো। বলছে অনেকে মনে করেন ভারতীয় দর্শন হচ্ছে হিন্দু দর্শন, আবার হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে। তো এখানে বলতে কোনটা কি হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ, অর্থাৎ সত্য এ সত্য কিন্তু আর মিথ্যা। হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে, এমনটা একেবারেই ভুল, কারণ হিন্দু মুসলিম মানে খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধরনের মানুষেরা কিন্তু আমাদের ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। তো প্রথমে কি বললো যে অনেকে মনে করেন ভারতীয় দর্শন হিন্দু দর্শন, এটা অনেকে মনে করতে পারে, কিন্তু হিন্দু বলতে তারাই বোঝায় যে ভারতবর্ষে বসবাস করে, এমনটা কিন্তু নয়। অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ সত্য কিন্তু আর মিথ্যা। দেখো ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন, নাস্তিক দর্শন কারা? যারা বেদে অবিশ্বাসী, অবশ্যই ঈশ্বরে অবিশ্বাসী লিখে আসবে না, যারা বেদে অবিশ্বাসী তাদেরকে কিন্তু নাস্তিক দর্শন বলবো। ওকে, মনে রাখবে এটা। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন কারা? তো এটাও তো আমরা বলো নাস্তিক দর্শন কারা। 3 নম্বর বসলাম তো, সরি। 4 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ বলো। সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু স্টার মার্ক করো। সাংখ্য সারিকা না সাংখ্য কারিকা? তো সাংখ্য সূত্র হবে। অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সাংখ্য সূত্র হচ্ছে ন্যায় দর্শনের প্রধান গ্রন্থ। এবার দেখো তালিকা 1 এর সাথে তালিকা 2 নম্বর মিলিয়ে নাও। তো দেখো এখানে কি বলছে অপশন ওয়াইজ। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ 1 সাথে হবে 2, অর্থাৎ চারবাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক, একেবারে চরমপন্থী নাস্তিক শিরোমণি বলা হয় চারবাককে। চারবাক একেবারেই না বেদে প্রামাণ্য বিশ্বাস করেছে, না ঈশ্বর বিশ্বাস করেছে, কোনো কিছুই বিশ্বাস করেনি। তো চরমপন্থী নাস্তিক হচ্ছে চারবাক। জৈন দর্শন হবে একটা হচ্ছে নরমপন্থী নাস্তিক। ন্যায় দর্শন হবে অর্থাৎ বেদ স্বতন্ত্র আস্তিক, এবং অর্থাৎ 3 বেদান্ত দর্শন হবে চরমপন্থী, বেদান্ত দর্শন হবে বেদ অনুগত নাস্তিক। ডিএরটা হবে 3এরটা, বেদ অনুগত নাস্তিক হচ্ছে বেদান্ত দর্শন। তাহলে অপশন তোমরা দেখে নাও, অপশন দিয়ে তোমরা মিলিয়ে নেবে একটু। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তো অপশন নাম্বার ক, অর্থাৎ অপশন নাম্বার ক। একটু আবজা দেখাবে, তো সমস্যা আছে একটু দেখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি মুখে। যে অনুমানকে প্রমাণরূপে অস্বীকার করেছে কে? বলো, অনুমানকে প্রমাণরূপে অস্বীকার করেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ চারবাকটা অনুমানকে প্রমাণরূপে অস্বীকার করেছে। আমরা বলেছিলাম কি যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এটা কারা স্বীকার করেছে? চারবাকরা স্বীকার করেছে। প্রত্যক্ষ ছাড়া সবকিছু মানে ভিত্তিহীন, এটা বলছে চারবাক। নেক্সট দেখো, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান। সাদৃশ্য মানে তো উপমা, তো এখানে সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে কোনটা হবে? উত্তর হবে অপশন নাম্বার ঘ, যেটা বললাম উপমান। সাদৃশ্য কথার অর্থ হচ্ছে মিল বা উপমা, ঠিক আছে? উপমা মানেও মিল, সাদৃশ্য মানেও মিল, তাহলে উপমান হবে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক পরীক্ষাটি সমাধান করো। তো ক্ষেত্রভিত্তিক এটা তোমরা একটু দেখে নাও, এটা উত্তরটা তোমাদেরকে বলেছি, এতটা পড়ার সময় নেই আর। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অপশন নাম্বার গ, অর্থাৎ কি এটা বলেছে? এটা হচ্ছে অর্থাপত্তি। ওকে, বোঝাও যাচ্ছে না ভালো, তো দেখে নিবে। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলে? স্টার মার্ক করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, চারবাক দর্শনকে লোকায়ত দর্শনও বলা হয়। চারবাকরা কিসের দ্বারা প্রমাণ করেছেন যে অনুমান প্রমাণ নয়? বলো, চারবাক কিসের দ্বারা প্রমাণ করেছেন? এটা হচ্ছে যে প্রত্যক্ষের দ্বারা প্রমাণ করেছেন, কারণ প্রত্যক্ষ মেব প্রমাণম, অর্থাৎ প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অর্থাৎ যা চোখে দেখা যায় তাই বিশ্বাস করেছে চারবাক, ঠিক আছে? তো এর দ্বারা প্রমাণ করেছে যে অনুমান কিন্তু কোনো প্রমাণই নয়। নেক্সট, চারবাক মতে আত্মব্যক্তির বাক্য কয়টি? চারবাক মতে, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, চারবাক মতে আত্মব্যক্তির বাক্য হচ্ছে অনুমান নির্ভর। ওকে, অনুমান নির্ভর। নেক্সট প্রশ্ন, ন্যায় দর্শনে অর্থ শব্দের অর্থ কী? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ঘ, অর্থাৎ নির্দিষ্ট ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়, এটা হচ্ছে ন্যায় দর্শনে অর্থ শব্দের অর্থ। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন, চারবার ডায়াগ্রামটা তোমরা একবার দেখে নাও তাড়াতাড়ি। তো এরকম টাইপের প্রশ্ন না আসার সম্ভাবনা আছে, যদি আসে এরকম আসবে না। চলো নেক্সট কী বলছে 14 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্রিয়ের সঙ্গে সামান্য বা জাতি ধর্মের যে প্রত্যক্ষ হয় তাকে কী বলে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ সামান্য লক্ষণ প্রত্যক্ষ মনে রাখবে। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, সবিকল্প প্রত্যক্ষ বস্তুর কীরূপ জ্ঞান দেয়? সবিকল্প প্রত্যক্ষ বস্তুর কীরূপ জ্ঞান দেয়? উত্তর হবে বিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়। নেক্সট, অন্যং ভাট্টের মধ্যে নিষ্প্রকট জ্ঞান কোনটি? উত্তর হবে ক, অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষ। নেক্সট, নিম্নলিখিত ছকের সাহায্যে দেখাও যে ন্যায় মতে কোনটি প্রত্যক্ষের উপর নির্ভরশীল, কোন প্রত্যক্ষের উপর নির্ভরশীল। তো 17 নম্বর পয়েন্টে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ দেখে নাও প্রত্যভিজ্ঞা, তারপর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ, তারপর হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। প্রত্যভিজ্ঞা, সবিকল্প, নির্বিকল্প, এইভাবে কিন্তু এটা হয়েছে সাজানো হয়েছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশের সাহায্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে যাই, কোন কিসের সাহায্যে? উত্তর হয়ে যাবে 18 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, অর্থাৎ অনুমানের সাহায্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে যাই। খুবই গুরুত্ব।
এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুযায়ী মিতি শব্দের অর্থ কী? মিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মিতি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, মনে রাখবে। ন্যায় মতে অনুমানে কয়টি পদ থাকে? ন্যায় মতে অনুমানে কয়টি পদ থাকে? অবশ্যই 3টি পদ থাকে। ন্যায় মতে অনুমানে 3টি পদ থাকে। আচ্ছা, বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রথম বলছে সুইমিং পুল বিপক্ষ, আর সুইমিং পুলে সাধ্যধর্মের অভাব পূর্বেই নিশ্চিতভাবে জানা গেছে। তো এখানের মধ্যে কোনটা হবে? এটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দিই, পড়ার সময় নেই আর। তো উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, অর্থাৎ বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ। বিবৃতি বি, বিবৃতি এর কিন্তু কারণ। চলো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ব্যাপ্য এবং ব্যাপকের সম্বন্ধকে কি বলে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ক, অর্থাৎ ব্যাপ্তি বলে। ব্যাপ্য ব্যাপকের সম্বন্ধকে ব্যাপ্তি বলে, মনে রাখবে। ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? বলো, ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ, অর্থাৎ ব্যাপ্তি কিন্তু 2 প্রকার। ব্যাপ্তি 2 প্রকার ন্যায় মতে। নেক্সট, নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রম অনুযায়ী সাজাও। ক্রম অনুযায়ী সাজানোর প্রয়োজন নেই। আচ্ছা চলো, এখানে কি বলছে? ফিলো শব্দের অর্থ কি? ফিলো শব্দের অর্থ, আচ্ছা 24 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা করে নেবে। উত্তর হয়ে যাবে গ, 1, 2, 3, 4, 3, 5 এবং 6। তো দেখে নাও এই প্রথমে কোনটা কোনটা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। প্রতিজ্ঞা, হেতুবাক্য, নিগমন, উপনয়ন, উদাহরণ। হ্যাঁ, এটা সেই তোমাদের আপ্তবাক্যগুলো ছিল। সে পর্বতে ধূম আছে উদাহরণ, পর্বতে ধূম আছে, পর্বতে বন্যা আছে। তো এইগুলো বাক্যগুলো দেখা যাবে। এখান থেকে প্রশ্ন একটা আসতে পারে কিন্তু। প্রতিজ্ঞা, হেতুবাক্য, উদাহরণ, পঞ্চ অবয়ব। হ্যাঁ অবশ্যই 5টা অবয়বের নাম। তো সঠিক সারিতে তোমরা মিলিয়ে নাও। প্রথমে 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে এবং 6 হবে। খুব গুরুত্বপূর্ণ। 25 নম্বর প্রশ্ন দেখো, ফিলোস শব্দটা একটি ড্যাশ শব্দ। ফিলোস শব্দটা একটি গ্রিক শব্দ নাকি কী শব্দ বলো? উত্তর হিসেবে অপশন নম্বর হ্যাঁ অবশ্যই একটা গ্রিক শব্দ। নেক্সট, দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। কথাটি কে বলেছে? উত্তর হবে গ, অর্থাৎ হারবার্ট স্পেন্সার বলেছে দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ একটা জ্ঞান। নেক্সট, 27 নম্বর প্রশ্ন দেখো, কোনটি সত্য কোনটি মিথ্যা? তো প্রথমে আর এগুলো পড়ার সময় নেই, তো আমি তোমাদেরকে উত্তর বলেছি। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ক, অর্থাৎ 1 নম্বরটি সত্য, 2 নম্বরটি মিথ্যা, 3 নম্বরটি সত্য, 4 নম্বরটি মিথ্যা। চলো নেক্সট, দর্শন এবং বিজ্ঞান উভয়ের লক্ষ্য কি? উভয়ের লক্ষ্য কি? দর্শন এবং বিজ্ঞান উভয়ের লক্ষ্য হচ্ছে সত্যের অনুসন্ধান করা। খুবই গুরুত্বপূর্ণ একটা স্টার মার্ক প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ধর্মের আলোচনা ধীরে ধীরে পরিণত হয় কিসে? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ক, ধর্ম দর্শনে পরিণত হয়ে যায় দার্শনিক দৃষ্টিভঙ্গিটা। আচ্ছা নেক্সট প্রশ্ন, বিবৃতি এবং কারণ। বিবৃতি এবং কারণ দেখো কি বলছে, বিবৃতিতে কি বলেছে একবার দেখে নাও, যে রাষ্ট্র দর্শনের আলোচনা হলো নির্দেশমূলক আলোচনা, ঠিক আছে। এবং রাষ্ট্র দর্শন এমন একটি শাস্ত্র যেখানে সমাজের বলছে অন্তর্গত বিভিন্ন বিষয় সমাজের স্বরূপ নিয়ে আলোচনা করে। তো ভালো কথা। তো এখন কি বলছে, কোনটার সাথে কোনটা কি সত্য হবে? তো এটা হচ্ছে তোমাদের 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার গ, অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, বলছে বুদ্ধিবাদের প্রবক্তাকে। বলো, বুদ্ধিবাদের প্রবক্তাকে? বুদ্ধিবাদের প্রবক্তাকে উত্তর হয়ে যাবে ডেকার্ট। ডেকার্ট হচ্ছে বুদ্ধিবাদের প্রবক্তা। ডেকার্টের মতে মৎস্যকন্যা, পক্ষীরাজ, ঘোড়ার ধারণা কীরকম ধারণা? উত্তর যাবে এটা হচ্ছে খ, অর্থাৎ কৃত্রিম ধারণা। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, অর্থাৎ যে বিবৃতি বি এবং বিবৃতি এ এর কারণ। বিবৃতি বি, বিবৃতি এর কারণ। তো বিবৃতিটা একবার পড়ে নাও, এটা এটার কারণ। চলো নেক্সট, বলছে 34 নম্বর প্রশ্ন, লাইবনিজ বলেন মনাডগুলি ড্যাশ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গবাকগুলি, মনাডগুলি গবাক্ষহীন। 35 নম্বর প্রশ্ন দেখো, তালিকা 1 এর সাথে তালিকা 2 মেলাতে বলছে। তো তালিকা 1 এর সাথে তালিকা 2 তোমরা মিলিয়ে নেবে। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমি বলে দিই, অপশন নম্বর খ, অর্থাৎ অপশন নম্বর খটা দেখে নাও। 1 এর সাথে হবে 3, 2 এর সাথে হবে 4, 1 এর সাথে হবে 3, দেখাতে হচ্ছে তোমার হচ্ছে এটা। 2 এর সাথে হবে কি? বি এর সাথে হবে 4, বি এর সাথে হবে 4, অর্থাৎ স্পিনোজার সাথে হবে দ্রব্য প্রকৃতি ঈশ্বর। আর সি এর সাথে হবে 2, লাইবনিজ হবে সব ধারণায় সহজাত কথাটি বলেছে। আর ডি এর সাথে হবে 1, অর্থাৎ ব্রাডলি হচ্ছে অববাস এবং প্রকৃতি সত্তার মধ্যে পার্থক্য। ওকে, চলো 36 নম্বর প্রশ্ন দেখো, জাতি অভিজ্ঞতাবাদ অনুসারে বুদ্ধির মাধ্যমে যথাযথ জ্ঞান লাভ সম্ভব না সম্ভব নয়? বলো 36 নম্বর প্রশ্ন কী হবে? উত্তর হবে অপশন নাম্বার খ, অর্থাৎ সম্ভব নয়। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, এ কথাটা কে বলেছে? বলো। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ লক বলেছে। নিম্নলিখিত বাক্যগুলি সত্য অথবা মিথ্যা এবং বাক্যগুলি, এটা হচ্ছে তোমাদের 38 নম্বর প্রশ্ন দেখো। তো 38 নম্বর প্রশ্ন কী বলেছে? সত্য মিথ্যাগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। তো কটা বলে দিই, এই প্রথমটা সত্য, দ্বিতীয়টা হচ্ছে মিথ্যা, এই প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা হচ্ছে সত্য এবং ডিএটা হচ্ছে এফ মিথ্যা। তো দেখে নাও কয়েকটা অ্যান্সার হবে, তোমরা একটু পড়ে দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন,
তো ESSE EST পারসিপি এই উক্তিটি কোন দার্শনিকের? 39 39 নম্বর প্রশ্ন দেখো অপশন নাম্বার খ অর্থাৎ বার্কলে কিন্তু এই কথাটা বলেছে। নেক্সট ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করতে বলছে তোমাদের, এটা 40 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন। কি বলেছে যে ক্ষেত্রভিত্তিক সমাধান করো, দেখো একটু তাড়াতাড়ি বলে দিই। বলছে যে দ্বাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তাজমহল চাক্ষুষ প্রত্যক্ষ করলো। তো এটা একটু দেখে নাও, এটা কোন প্রত্যক্ষের সাথে জড়িত, তাই তো? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক অর্থাৎ ধারণা। এটা কিন্তু একটা ধারণা, ঠিক আছে? চলো নেক্সট। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানাই। তো ভিডিওটা একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। একবার যদি না বুঝতে পারো বারবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ইতিমধ্যে তোমাদের অনেকগুলো সেট কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, সেই সেটগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।